টান টান উত্তেজনা। আমার পেজে 31,000 মানুষ আছে, 31,000। জাস্ট এখানে একটা ক্লিক করবো, যে নাম আসবে সে বাইক পাবে ইনশাআল্লাহ। আমরা ওই যে আমি কি ক্যামেরা গুলো অফ করো না, অফ করে ফ্যানটাকে এক জায়গায় স্টপ করে ফ্যানটা ইয়েতে নিয়ে আবার ওয়েটে দাও ভাই, আবার ওয়েটে দাও। আলামি একটু ওয়েটে দিবা। এটা কি নন স্টপ চলতেছে, এটা সকাল বিকাল চলতেছে, এটা গাড়িতে লাইফ টাইপ সবকিছু চলতেছে। এটা হয়তো এটা এটা শুধু এই বুক রান না, এটা কার এটা সারা দিন বদল ভাই। হ্যাঁ নিয়ে দিতে পারবে। এটা হাতে ধরুন না, সমস্যা কি? আচ্ছা আমি ধরি। ধরতে হবে না, নিচে রাখেন। আমরা আগে বিজয় পেয়ে যাই ভাই, ওটা রাখেন না। ভাই ভাই একটু উল্টো পাল্টা করে দিলে লস করে দাও। আপনি যখন চলে যায় এটা কিন্তু এখন নিতে হবে। আরেকটু কাছে দাও, ল্যাপটপটা আলগা একটু পরে দাও, কভারটা পরে দাও। আরে হামা গরম হয়, গরম হয় না বেশি গরম হয় না। এবার বলতে যাবো। আরেকটু কাছে দাও। 33,000 মানুষজন দেখতেছে। একটু ওয়েট করো, কোনো সমস্যা নেই, একটু ওয়েট করো। আমরা জাস্ট স্টার্ট বাটনটা দিব, আমাদের ল্যাপটপ কাজ করতেছে না। এত পরিমাণ কমেন্ট আমাদের সবার চোখ এই জায়গায়, শুধু স্টার্ট বাটনটা কাজ করলে হয়ে যাবে। অন্য কোনো জায়গায় চাপ দিও না, কিছুক্ষণ অপেক্ষা করে 5 মিনিট। কি রে, এটা তো খেলার উত্তেজনা আরো বাড়াই দিছে। এটা তো খেলার উত্তেজনা আরো বাড়াই দিছে। 35,000 মানুষ আমাদের সাথে দেখতেছে। যেন লোড নিতে না হয়। বাতাসটা একটু ভালো মতো মাউস কাজ করতেছে না, মাউস কোনোভাবে কাজ করতেছে না। তো কমেন্টসারি হয়ে বেশি হয়ে গেছে। মাউসটা কাজ করলেই হয়ে যাবে। মাউসটা কাজ করলে একটা ক্লিক শুধু, একটা ক্লিক, আল্লাহ, একটা ক্লিক শুধু। এক ক্লিকে বিজয়ী ঘোষণা। হ্যাঁ, এক ক্লিকে 3 সেকেন্ডের ভিতরে চলে আসবে। মাউসটা কাজ করা মাত্রই এই যে স্টার্টে আমরা ক্লিক করব, ওখানে উপরে কিন্তু লেখা আছে স্টার্ট র্যাফেল অ্যান্ড পিক উইনার। ওকে, এতগুলো মানুষ ইফতারের পরে বসেছিলাম এত ঘন্টা, আল্লাহ। হ্যাঁ, পিসি বাদ দিয়ে ম্যাকবুক বাদ দিয়ে ল্যাপটপ দিলাম। ম্যাকবুক হলে কিন্তু লোড নিতে কোনোদিনও প্রবলেম হতো না। ম্যাকবুক জীবনেও প্রবলেম করতো না। কিবোর্ডটা নামাও আলামি। হ্যাঁ, কিবোর্ড নামাও। আচ্ছা না, কিবোর্ড নামাই বলো। হ্যাঁ, এখানে লাগো। আর ভাই ওই যে মোবাইলের কভারটা ল্যাপটপে নিচে ঢোকা দাও। হ্যাঁ, সেটা বলতেছি আর কি। উপরে ল্যাপটপ একটু উপরে দাও। কোনো রকম ক্লিক করলে কিন্তু শেষ। আলামি নিচ থেকে ধরো না, নিচ থেকে ধরো। দেখে না, আমার প্রথম দিনে আসে। হ্যাঁ, তাক এভাবে তাক। শুধু মাউসটা কাজ করলে হয়ে যাবে। স্টার্টটা দিব, শেষ। 3 সেকেন্ডের ভিতরে বিজয়ী পেয়ে যাবো। রিফ্রেশ মারলে আবার 7 লক্ষ কমেন্ট লোড হবে। এই পেজটা অনেকক্ষণ ধরে স্টিল ছিল তো। আবার সুর দেখে হবে। থাকতে গেলে আমি এখানে বসে থাক, সমস্যা নেই। 40,000 মানুষ, 40,000 নাম রিফ্রেশ মারলে সব শেষ হয়ে যাবে, সব শেষ। একটা উঠে গেছে না, আমি কি চোখ বন্ধ থাকবো নাকি? চোখ বন্ধ করলে হবে। স্টার্টে ক্লিক করার সাথেই আমাদের এর আগে কম্পিউটারে সমস্যা করছিল। আবার রিফ্রেশ করা ছাড়া তো ওয়ে নাই। হ্যাঁ, বড় বড়
কমেন্টস হয়েছে আর অনেক কিছু টিকটক অনেক কিছু 7-8 লাখ কমেন্টস মানে 8 লাখ কমেন্টস একটা ভিডিও সফটওয়্যার হ্যাক করে দিলে ল্যাপটপ অনেক ধরে অংশ কি বলা সফটওয়্যার হ্যাক করছে এত কমেন্টস জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করবো, যে আসবে সে লাইক পাবে। পেশা হলে তো কিছু করার নাই। রিস্ক তো নিতে হবে মিনিমাম ভাই। না আমরা তো কুমিল্লার করে যাবো ইনশাআল্লাহ ছাড়া হবে না রিফ্রেশ করা ছাড়া তো উপায় নাই। গুড করলে তো হবে না, গুড করলে তো আসবে না। আবার নতুন করে দেখলে আবার বারবারই এরকম হচ্ছে কেমন এগুলা কি দেখবে সব বন্ধ করে, সব বন্ধ করে, সব বন্ধ করে। তুমি দেয়া সফটওয়্যার না না আছে এখনো দেখি। রিফ্রেশ করতে হবে বাইরে, রিফ্রেশ করতে হবে। আমরা কোনো অপশন নাই। রিকোয়েস্ট করলে আমার শুরু থেকে লোড নিলে এখন আর কি করার আছে বলেন। সেম পেজ দিলেও তো এটা নতুন করে হবে আর কি। আচ্ছা এই ওয়েবসাইটে যদি আমি সেম লিঙ্ক বসে দেখি তো। না এটা দেখি, এটা কি আগেরটা থেকে কোনো কিছু নিবে নাকি শুরু করে আবার নতুন করে নিতে হবে? নতুন করে শুরু হচ্ছে। ওইটাতে হ্যাং করে গেছে এত এত অটো রিফ্রেশ হয়ে গেছে। করে লোড নিচ্ছে কিন্তু যখন 8 লাখ কমেন্টস হয়ে যায় তখন আর সেটা সফটওয়্যারে নিতে পারে না। এখন এই মুহূর্তে কি করা যায়? এই পেজটা এখন গায়েব হয়ে গেছে। পেজই গায়েব হয়ে গেল। আবার নতুন করে দিলে নিয়ে যায় কিন্তু এটা আসবে না, এটা আসবে না। ব্যাকে দেওয়া লাগবে। দর্শক কোনোভাবেই সফটওয়্যারে এতগুলা ল্যাপটপে হয়তো সমস্যা করতেছে।
সবাই আল্লাহ আল্লাহ করতেছে যে যেন দ্রুত কাজ করবে, কিন্তু সফটওয়্যার 8 লাখ কমেন্টস কিভাবে আমি বুঝলাম না। ভাই প্রিমিয়ামটা কিনা হয়েছে ভাই, এমনি কপাল খারাপ না, আবার ওয়েতে করতে গিয়ে আরে ভাই সে ভাই বলছে নামাজ পড়তে গেছে, সে লাইভে নাই বুঝলেন না, এই কারণে আসতেছে। নামাজ পড়তে গেছে, নামাজ পড়ার পরে আমাদের কি করণীয়? ভাই বিকল্প উপায় বের করে। আর মোবাইল দেখতে আর কোনো ইয়ে নাই, এছাড়া এই প্রবলেম হয় ট্রাস্টেড না। আচ্ছা এই ব্যাকে করলে কি প্রবলেমটা হবে এটা? ম্যাকে করলে কোনোদিনও না 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 তাহলে ব্যাকটা চালু করে দিই। চালু করেন নাহলে একদম চালু করে কেটে দেবে না।